ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব কৃষ্ণপুরের ইটভাটার কাছে। জানা গেছে হাওড়া থেকে একটি ট্রেন গোঘাটের দিকে আসছিল। সেই সময় ওই ব্যক্তি রেল লাইন ধরেই যাচ্ছিল বলে অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করেই ট্রেনটি এসে পড়ে এবং তিনি সরে যান, কিন্তু সম্ভবত ট্রেনের ধাক্কা লাগে ওই ব্যক্তিকে। এরপরই গুরুতর জখম অবস্থায় এলাকাবাসী তাকে দেখে এবং ওই ব্যক্তির নাম জগদ্দর কোলে, বাড়ি মধুরপুরে বলে জানা গেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পূর্ব কৃষ্ণপুরে ইটভাটার পাশে একটা জলের ট্যাঙ্কির নিচে উনি বসেছিলেন। দুজন লোক ওনাকে বসিয়ে রেখেছিল। রক্তাক্ত অবস্থায় ছিল। আমরা তো ছুটে গেলাম, দুজন তিনজন ছুটে গিয়ে দেখলাম যে হাতের এরকম জায়গাটা একটু ফুটোর মতন হয়ে গেছে। ওনাকে যখন জিজ্ঞেস করছি, ওনার তো হুঁশ খুব একটা ঠিক নেই। উনি বলছেন যে তিল গোড়া ফুকে গেছে। ওটা আমরা দেখলাম যে তিল গোড়া ফুকলে তো হাত ভাঙবে না। ওই জন্য আমরা 3-4 জন মিলে ধরে নিয়ে এসে গাছতলায় বসিয়ে তারপর স্যারেরা গেলেন, নিয়ে এখন আরামবাগে আমরা এসেছি। কোথায় কি বাড়ি জানা গেছে? বাড়িটা আমরা ঠিক বুঝতে পারিনি। ওনার নাম বলছেন যে ভাগ্যধর কোলে, মধুরপুরে বাড়ি বলছে। আপনারা কি মনে করছেন কিভাবে হলো, কেন? আমরা তো ওটা স্যার জানি না। আমরা ইঞ্জিনিয়ার অবস্থায় দেখেছি, তো ওনাকে আমরা ধরে নিয়ে এসেছি। বলছে ট্রেনেতে ধাক্কা মেরেছে। ওইখানে কিছু চাষি ছিল, তারা বলছে যে ট্রেনেতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ধাক্কাটা ট্রেনের সাথে। কারা বলছে এটা ওখানে কিছু চাষিরা যারা প্রথম দেখেছে, হ্যাঁ, তারা কি বলছে? তারা বলছে ট্রেন রাস্তা থেকেই ওইটা হয়েছে। ট্রেন রাস্তার গায়ে পড়েছিল, বসেছিল, তো ট্রেনেতেই হয়েছিল। ট্রেনটা কোন দিক থেকে আসছিল কিছু জানা গেছে? না, ওইটা কটা নাগাদ হয়েছে মোটামুটি? নটা, 10টা, 9:30। 9:30 মতো, 9:30। তারপরে ইমিডিয়েটলি থানায় আমাদের ক্যাম্পের স্যারকে ফোন করা হলো। ইমিডিয়েটলি এসে তুলে নিয়ে এসে হসপিটালে। আপনি মাঠ যাচ্ছিলেন লাইন ধরে, তো যেই দেখেছে সামনে ট্রেন আসছে, ও লাফ মেরেছে, কাছাকাছি চলে এসেছিলো, লাফ মেরেছে। তারপরে পরে ওর হাত পা হয়ে গেছে। তারপর সেই ট্রেনের যে ড্রাইভার গার্ডকে বলেছে, গোঘাট ট্রেন ছিল এটা, গোঘাট যাচ্ছিল? গোঘাট ট্রেনটা যাচ্ছিল আর কি। কোথায়, গোঘাট যাচ্ছিল না হাওড়া যাচ্ছিল? না, ওই দিক থেকে হাওড়া থেকে গোঘাট যাচ্ছিল। তো ওই ট্রেনের ড্রাইভার গার্ডকে বলে, ইনফরমেশন দেয় যে এরকম একজন বলছে। তখন গার্ড আবার আমাদেরকে বলেছে, আমাদেরকে ইনফরমেশন দিয়েছে এখানে এসে যে এরকম একজন সাইডে পড়েছে। তো আমরা সেই যাচ্ছিলাম। তারপরে সাহেব আবার ওই পুরসভা কি থানা যেন, ওখানে একটা ফাঁড়ি আছে, ওখানে স্যারকে ফোন করলো। তখন ওরা নিয়ে আসছিল আর কি, যার জন্য আমরা আবার আরামবাগে হসপিটালে এসে আবার অ্যাটেন্ড করি। ওর নামটা কি আছে? ওর নামটা ভাগ্যধর কোলে। ওটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ওটা মুন্ডেশ্বরী ব্রিজের এই সাইডে, গোঘাট এন্ডে, আরামবাগ এরিয়া? না, আরামবাগ না, না, মুন্ডেশ্বরী এইদিকে হয়েছে। আরামবাগ থানার অন্তর্গত বলছে, তাই তো? আরামবাগ থানার পুলিশ দিয়েছিল। কটার টাইমে হয়েছিল? ওটা টাইমটা তো মোটামুটি 9:30 10টা, না, তারও আগে হবে, 1:30। ওই গোঘাট ট্রেনের টাইমটা দেখতে হবে। ঠিক আছে, আপনার নাম? আপনার পরিচয়? আমার নাম তো লালমোহন দে, হেড কনস্টেবল লালমোহন দে। সন্তানের পরে মন বসছে না? প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।